আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব সবচেয়ে বেশি স্বাদে মুরগির মাংস কষা। নর্মালি কিন্তু আমরা মুরগির মাংস কম বেশি সবাই রান্না করে থাকি। আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে কিছু ট্রিক্স অ্যান্ড টিপস শেয়ার করব, যেটা ফলো করলে মুরগির মাংস রান্না সবচেয়ে থেকে বেস্ট হবে। চলুন আজকের রেসিপিটা কিভাবে রান্না করা হয় দেখে নেওয়া যায়। আর হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর এই মাংসগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে রান্না করব। তবে আপনারা সোনালী মুরগি দিয়েও এই সেম রেসিপিটা রান্না করতে পারেন। আমি এখানে মাংসের পিসগুলো বড় বড় করেই কেটে নিয়েছি। আমি এখানে মুরগির সবগুলো অংশই ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন। তো প্রথমে আমি একটি কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিব আমি 3 থেকে 4টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো এবার আমি ভালো করে নেড়ে ভেজে নিব। পেঁয়াজ কুচির পরিবর্তে আপনারা এখানে বাটা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন, এটা দিলেও খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে। এখন আমি পেঁয়াজগুলোকে হালকা সোনালী বর্ণের করে নিব। যখন সোনালী বর্ণের হয়ে যাবে তখন আমি গরম মশলাগুলো দিয়ে দিব। গরম মশলার মধ্যে এখানে আমি দিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ আর তেজপাতা। এবার পেঁয়াজের সাথে এগুলো আমি ভালো করে ভেজে নিব। তারপর আমি দিয়ে দিব 2 চামচ পরিমাণ রসুন বাটা। এখানে পরিমাণ অনুযায়ী রসুন বাটা দিতে হবে। এবার আমি দিয়ে দিব 2 চামচ পরিমাণ আদা বাটা। এগুলো আমি এখন ভালো করে নেড়ে নিব যাতে এটার কাঁচা গন্ধগুলো দূর হয়ে যায়। ভালো করে আমি এগুলো পেঁয়াজের সাথে ভেজে নিব। সবকিছু ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণ পানি। পানিটা দিব আমি কষানোর জন্য। আদা রসুনগুলো ভালো করে মশলার সাথে ভাজা হয়ে গেলে পরবর্তীতেই কিন্তু পানিটা ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু কষানোটা দারুণ হবে। পানি দেওয়ার পরপরই দিয়ে দিব 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিব 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এরপর আমি দিয়ে দিব 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ লবণ। এখানে কিন্তু মশলার পরিমাণটা বেশ বুঝে দিতে হবে, তাহলেই কিন্তু দেশি মুরগির কষাটা একদম দারুণ হয় খেতে। এবার আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ সময় নিয়ে। মশলাগুলো থেকে পানি শুকিয়ে গেলে দিয়ে দিব আমি 2টি টমেটো বাটা। টমেটো বাটা পানিটা শুকিয়ে যাওয়ার পরপরই দিতে হবে, তাহলেই কিন্তু ভালো করে আবার টমেটোটা মশলার সাথে কষানো হবে। আমি মশলাগুলো যেভাবেই কষাচ্ছি আশা করছি আপনারাও সেভাবেই কষিয়ে নেবেন, প্রতিটা নিয়ম ভালো করে মেনে। মশলাগুলো কষানোর কালারটা দেখতেই পাচ্ছেন, একদম পারফেক্ট ভাবে সবকিছু মশলা দেওয়া হয়েছে। কষানোর পর টমেটোর পানিটাও শুকিয়ে গেলে এবার আমি দিয়ে দিব মুরগির মাংসগুলো। রান্নাতে কষানোটাই সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট, তাই ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি মুরগিগুলো দিয়ে আবারও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব, যাতে প্রত্যেকটা মাংসের মধ্যে মশলাগুলো ভালো করে মিশে যায়। মাংসগুলো মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি পানি ছাড়াই মশলাগুলো কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। এভাবেই ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। এবার একটু নেড়ে দিব। মাংসটা কষানোর সময়ে 50% সিদ্ধ হয়ে যাবে, তাই এখানে আমি বেশি সময় নিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিব। এই কষানোর সময়ে কিন্তু মাংস থেকে একটু একটু পানি বের হবে, সেই পানি দিয়েই কিন্তু আমি এখন মাংসটা কষাবো। অতিরিক্ত আমি কোনো পানি ব্যবহার করব না। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার 2 মিনিটের জন্য ঢেকে দিব ঢাকনা দিয়ে। ফিরে এলাম 2 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মাংস থেকে পানি উঠেছে। এই পানি দিয়েই কিন্তু মাংসটা 50% সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ভালো করে নেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। এখন কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে তারপর রান্না করতে হবে। এই তো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব এখানে 1.5 কাপ পরিমাণ পানি। পানি দেওয়ার পর দেখতেই পাচ্ছি ঝোলটার কালার কি সুন্দর হয়েছে। আমি কিন্তু এখানে এই ঝোলটা রাখবো না, একদম মাখা মাখা করে নিব। আপনারা চাইলে আমার এই ট্রিক্সটা ব্যবহার করে দেশি মুরগি বা সোনালী মুরগি রান্না করতে পারেন। পানি দেওয়া শেষে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে রাখবো যাতে মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে অল্প নেড়ে তারপর আমি দিয়ে দিব জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দেওয়াতে কিন্তু অনেক ভালো স্মেল আসে, তাই আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা কমেন্ট এবং লাইকে আমি পরবর্তীতে ভিডিও করার জন্য উৎসাহ পাই, তাই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। এবার ঢাকনাটা উঠিয়ে নিব। এবার আমি ঢাকনা ছাড়াই
2 মিনিট জাল করে নিব যাতে পানিটা একদম শুকিয়ে যায়। ঢাকনা ছাড়া রান্না করলে কিন্তু পানি একদম শুকিয়ে যায়, তাই ঢাকনা ছাড়াই আমি রান্না করি। পানিটা অল্প শুকিয়ে গেলে দেখতেই পাচ্ছেন একদম মাখা মাখা হয়েছে। এবার আমি এভাবেই উঠিয়ে নিব। আশা করছি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেশি মুরগি কষার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় আপনারা এটা ট্রাই করে দেখতে পারবেন। এর মধ্যে আমি যে টিপস ও ট্রিক্সগুলো দিয়েছি সেগুলো ব্যবহার করে আপনারা খুব সহজে এইভাবে মুরগির কষা রান্না করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়ে। আল্লাহ হাফেজ।